টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বেড়িবাইদ ইউনিয়নের গেতচুয়া গ্রামে প্রায় 15 থেকে 20 বছর যাবত ড্রাগন, আনারস ও পেঁপে চাষ করে বকুল ও আব্দুর রাজ্জাক। এর ড্রাগন চাষের নিকট বিএনপির কর্মী পরিচয় দিয়ে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে আরিফ হুজুরের নেতৃত্বে কিছু লোকজন। বিস্তারিত থাকছে মধুপুর প্রতিনিধি বাবুল রানার পাঠানো প্রতিবেদনে। সোমবার সকালে মজিদ বাজার এলাকায় আরিফ হুজুরের নেতৃত্বে বিএনপির কিছু লোকজন বাগানের মালিক আব্দুর রাজ্জাককে জরুরি কথা আছে বলে ঘর থেকে ডেকে বের করে। পরবর্তীতে কথা বলার ছলে পার্শ্ববর্তী রাবার বাগানের দিকে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। প্রায় 2.5 ঘন্টা বাক বিতণ্ডার পর বাগান মালিক ভয়ে তাদেরকে 4 লক্ষ টাকা দিতে রাজি হয়। উক্ত টাকার জন্য তার ব্যবসায়ী পার্টনার বকুলকে ফোন করে ব্যবস্থা করতে বললে সে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে খবর দেয়। এলাকাবাসী সাথে সাথে ঘটনাস্থলে এসে চাঁদাবাজদের ঘিরে ফেলে এবং পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে পড়ে কোনো উপায়ান্তর না দেখে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী মনোহরি দোকানি শান্তি নকরেক জানান, তারা সবাই পার্শ্ববর্তী মজিদ বাজার এলাকার বিএনপির কর্মী বলে পরিচয় দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী এ সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। তাহলে দেশটা কি অরাতা জগৎ হয়ে গেছে? এইরকম ধরনের মানুষ চাঁদার জন্য আইসা পড়বে দিনা দুপুরের মধ্যে। এই কথাটা আমি বইলা আইসা পড়ছি। আইসা পড়লে তারা সবাই মানে খুশি মুশি করতেছে যাওয়ার জন্য। চাঁদার কথা কইলা পরে সব মানুষ আঁকড়াইয়ে ধরছে, যে এই এলাকাবাসীর মানুষগুলো আঁকড়াইয়ে ধরছে, চাঁদা নিতে পারে নাই। আরিফ হুজুর, আরিফ ভাই, পরে মোস্তফা ছেলে নাসির, আর হইলো মোহরের ভাই, নাম চিহ্ন তো লিটন রেখা রাখা জানি, জিয়ার, আর আজিতের নাম জানি, আজিতের নাম ছিল চৌরাস্তার। মোটামুটি কয়েকটা ভালো ছিল, আমরা চিনি না আর কি। এলাকা বলা হবে না, আমরা নাম জানি না। আচ্ছা, কথা আছে আসেন, কথা কই দিতে 2-2.5 ঘন্টা সময় কাটাইছে। পরে এরা বলতেছে আমার টাকা দিতে হবে 7 লাখ। তারে কোথায় নিয়ে গেছিল? একবারে ওই যে আবার অফিসের ওই যে আবার বান্ধুরি। হ্যাঁ, টাকা দিন। কোন দলের নাকি বিএনপির লোক? কিন্তু বাইরের লোক এলে তো আমরাই ধরতাম। কি কোন কারণে বিএনপির ক্ষমতায় যাওয়ার না যাওয়ার আগে হেরা ঠেয়া নিতেছে। নাম হলো নাসির, আরিফুল আর